বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা কথা বলবো একটি ভয়ঙ্কর গুনাহ সম্পর্কে, যার নাম গীবত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে? সূরা হুজরাত। ভাবুন, গীবতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। এটা কত বড় জঘন্যতম পাপ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে। যদি কথাটি সত্য হয় তবুও তা গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে অনেক বড় অপরাধ। এটা অনেক বড় গুনাহ। মিরাজে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোককে দেখেছেন যারা নিজেদের নখ, মুখমণ্ডল এবং বুক আঁচড়াচ্ছে। জিজ্ঞেস করলে বলা হলো, এরা ছিল গীবতকারী। এই বর্ণনা এসেছে সহিহ আবু দাউদে। আর কিয়ামতের দিন মানুষ নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু গীবত, অপবাদ ও জুলুমের কারণে তার নেক আমল অন্যদের মাঝে বন্টন করে দেওয়া হবে। এভাবে সে নিঃস্ব হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না। এই হাদিসটি এসেছে সহিহ বুখারীতে। প্রিয় ভাই এবং বোনেরা, গীবত আমাদের অজান্তেই নেক আমলকে ধ্বংস করে দেয়। আসুন আজ থেকে আমরা তওবা করি। যার গীবত করেছি তার কাছে মাপ চাই। আমাদের সামনে রমজান মাস আসতেছেন। এই রমজান মাসে আমরা বেশি বেশি নেক আমল করব, রোজা রাখব, আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকা মতো চলব, আর বেশি বেশি তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রমজান মাসের ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেয় এবং এই গীবত থেকে যেন আমাদের সকলকেই রক্ষা করেন। এই গীবত অনেক বড় মারাত্মক একটি গুনাহ। এই গীবত আমরা করি, আমরা বুঝতেই পারি না যে আমরা অন্যর নামে গীবত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় আমরা দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই গীবত থেকে রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।